আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে যে একটা মেয়ের যেরকম স্বভাব চরিত্র হয় তার স্বামীর ঠিক তার অপোজিট স্বভাব চরিত্রেরই কেন হয়? মানে এটা কিন্তু একটা বিশাল বড় ভাবনা চিন্তার বিষয়, হ্যাঁ। এরকম আমি যদি কিছু উদাহরণ মারফত তোমাদেরকে বলি তাহলে সেটা হচ্ছে, সাপোজ কোনো মেয়ে যে কিনা মাছটার ছাল খেতে পছন্দ করে, আবার তার স্বামী মাছের ছালটা ঠিক পছন্দ নয়, মাছটাই খাবে, মাছের ছালটা দরকার হলে ফেলে দেবে। তোর আরেকটা যদি বলি, যে সেটা হচ্ছে যে যেই মেয়েটা সে ক্রিকেট প্রেমী, ক্রিকেট হয়তো তো বুঝতে পারে, আবার তারই হাজবেন্ড দেখি যে ক্রিকেটের প্রতি অতটা নেশা নেই, সে আবার ফুটবল প্রেমী মানুষ, সে এখন ফুটবল কোনো কোথাও কোনো গ্রাউন্ডে হলে সেই খেলা দেখতে চলে যায়। তো তখন মেয়েটা তো একা পড়ে যায়। এই যে ব্যাপারগুলো হয়, তারপরে একজন মেয়ে সে রাত্রিবেলায় আর কি যখন ঘুমোবে তখন লাইট অফ করে পুরো একদম ঘর অন্ধকার থাকবে তবে তার ঘুম আসে। যেমন তার মধ্যে আবার আমিও পড়ছি। তো আমার হাজবেন্ড আবার, সে তার কোনো সমস্যা নেই, তাকে তুমি ঘরের মধ্যে যদি দুটো কেন তিনটে চারটে লাইটও যদি জ্বলে তাতেও তার কোনো সমস্যা নেই। এবার সে তার সমস্যাই নেই বলে একটা লাইট যদি জ্বলেও থাকে, এবার সেটা নিয়ে হয়ে যায় আমাদের মধ্যে অশান্তি। তার ওপর আবার আরেক সমস্যা, একজন এক সময় বলবে পাখা চালাও, তো তার তখন গরম লাগছে, সে বলবে পাখা বন্ধ করো। এই সমস্ত নিত্যদিনের যে আমাদের মধ্যে অশান্তিগুলো হয় হাজবেন্ড ওয়াইফের মধ্যে, এগুলো কি তোমাদের সাথেও হয়? কারণ এইটা দেখেছি হাজবেন্ড ওয়াইফ, আমি জানি না ভগবান কি সেরকম ভাবেই ঠিক করে পাঠায় যে এইরকমই দুটো বিপরীত মেরুর মানুষকে একসাথে এক ছাদের তলায় থাকতে হবে, এবং তাদের মধ্যে যে ছোট ছোট খুনসুটি, ছোট ছোট ঝগড়া ঝামেলা, এবার সেই ছোট ছোট ঝগড়া ঝামেলাই এক সময় যখন বড় কোনো একটা ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে পড়ে, তখনই এই সমস্ত ওই ডিভোর্স, বিচ্ছেদ, এই সমস্ত দুঃখকর দুঃখজনক ঘটনাগুলোই ঘটে। তো তোমরাও একটুখানি এই ব্যাপারগুলোকে দুজনেই অ্যাডজাস্ট করার চেষ্টা করো, যেভাবে আমিও অ্যাডজাস্ট করছি।